আসসালামু আলাইকুম। আপনাদেরকে অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, কেন কি আজকে আমি চললাম পাকুড়। আপনাকে এই গ্রাম থেকে আমি বের হয়ে গেলাম। গ্রাম থেকে বের হওয়ার পথে আপনাকে দেখাবো কি কি রাস্তাতে হতে থাকে, কি কি রাস্তার আপনার মাঝে মধ্যে কি কি কিরকম। আমি দুপুর বেলা বের হলাম, কারণ কি আজকে আমার বলকে কাজ আছে, একটু বলকে কাজ করে বাদে আবার আমি বাড়ি চলে আসবো ফিরে। তো এবার আপনার রাস্তার পথে দেখছেন একটা হরিহারা গ্রাম পড়ে। হরিহারা গ্রামের পথে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন কি কিরকম রাস্তা আছে, কি কিরকম দেখতে ভালো লাগছে, গাছপালা। এই গ্রাম থেকে সব ছাত্রছাত্রীগুলো বাড়ি চলে আসে, কেন কি দুপুরবেলা তারা টিফিনে আসে। এই ছাত্রগুলো চলে আসেন, কিন্তু টিফিন দিচ্ছে, কিন্তু টিফিনে আপনার ছাত্রগুলো কি কিরকম অবস্থা আপনারা অবশ্যই দেখবেন। এই ছাত্রগুলো দুপুরবেলা কি করছে। তো দেখো গরু চলে এলো, গরু পরে টুকটুকি এই রাস্তার পথে, এটা আমাদের আসা যাওয়ার রাস্তা। এই টুকটুকি তো দেখতে পাচ্ছেন, এই টুকটুকি তো এরাও পাকুড় যাচ্ছে, কেন কি এদেরও কাজ আছে। তো এই পাকুড়ের রাস্তা দেখছেন ছাত্রছাত্রীগুলো কি করে ঘুরে বেড়াচ্ছে, এখানে দেখেন খেলছেন। এই ছাত্রগুলো এখানেও খেলছে, দেখো ঘুরে বেড়াচ্ছে। কতদূর আগে স্কুল থেকে চলে আসছে, ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরার পথে আপনাদেরকে বলা উচিত কি তার মা বাপেরা স্কুল পড়ার জন্য ঘুরতে পাঠায়নি। তো অবশ্যই স্যারদেরকে বলা উচিত কি এই ছাত্রগুলোকে হেঁটে রাখা কি পড়াশোনা। এখান থেকে যতগুলো মতলব আসছে সব মতলবগুলো বাজার থেকে করে চলে এলো। যারা আপনার কাজে গেছিল তারা কাজ করে চলে এলো। এই রাস্তা পুষে এটা হচ্ছে কোপাগড়ের মাঠ। কোপাগড়ের মাঠে আপনারা অবশ্যই দেখবেন কি এখন তো অনেক দেখতে ভালো লাগছে, কিন্তু এই দেখুন আবার পানি বেড়ে গেছে। পানি বেরার জন্য দেখুন এখানে পানি অনেকগুলো এসেছে। এই জন্য কোপাগড়ের মানুষের জন্য স্নান করার সুবিধা হয়ে গেছে, অনেক সুবিধা হয়ে গেছে। তো আপনারা লাহার জন্য কত সুবিধা হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই লাহার সুবিধা অনেক কমে গেছে। দেখুন অবশ্যই এখানে চলে এলাম আজনা স্কুল পার হতে চললাম। এই আজনা স্কুলের মধ্যে দেখুন কি কত বড় আজনা স্কুল, এখান থেকে নিয়ে অত দূর অবধি স্কুল আজনা স্কুল। এখানে কি এটা হাই স্কুল আজনা স্কুল। যেরকম পাকুড় যেতে হতো, এখানে এখন অবধি 12 অবধি পড়া হয়। কেন কি পাকুড় অনেক দূর আপনাকে দেখতে পাবেন। আমি আজকে বাইক নিয়ে যাচ্ছি, তাও প্লাস 1 ঘন্টা লাগবে। এখানে চললাম আজনা মেন রোড। এখান থেকে ভিডিও এটার জন্য স্পিড করা হয়েছে কি ভিডিওটা রাস্তার মাঝে আপনাদেরকে কোনো দেখার জিনিস নাই, এই জন্য ভিডিও স্পট করা হচ্ছে কি আপনারা ভিডিও দেখে অবশ্যই আমাদের এলাকাগুলো বুঝতে পারবেন কি এই এলাকাতে কি কিরকম রাস্তা দুপুরবেলায় থাকে। কিন্তু আজকে দুপুরে অবশ্যই বলছে কি ভিড় হবে না, কারণ কি দুপুরবেলা অনেক ভিড় থাকা না থাকে ভালো। কেন কি দুপুরবেলা সব অনেকগুলো খেয়ে দিয়ে শুতে যায়। তো আমার বাইকে এখন পেট্রোল নাই, তো এখানে পেট্রোল পাম্পে আমাকে পেট্রোল ভরতে হবে। কেন কি পেট্রোল তো আমার নাই, পেট্রোল না ভরলে আমি তো আবার খাড়ো হয়ে যাব। এই খাড়ো হওয়ার জন্য পেট্রোলের দিকে এলাম। তো একে বললাম কি পেট্রোলটা আমার 100 টাকা দিয়ে দিন, কেন কি আমার তো এখন 100 টাকার ভরার অকাত আছে। কারণ কি আমার বেশি ভরলে আবার কিন্তু আমাকে পয়সা কোথায় পাবো, বলো পয়সা কোথায় পাবো। এই জন্য বললাম কি 100 টাকার পয়সা দাও, 101 টাকার পেট্রোল দিল। পেট্রোল দেওয়ার পরে এরা মানুষেরা কি কি গল্প করছে তাদের জানে, কেন কি এরা তো কিছু বলছে, কিন্তু আমি ভিডিওর মধ্যে সব ভিডিওর সাউন্ড কে অফ করে রেখেছি যেন এদের আওয়াজ যেন না আসে। এই কারণে আমি চললাম এখন পাকুড়ের মধ্যে আপনাকে দেখাচ্ছি। এই জায়গাটা আপনারা অবশ্যই চিনবেন। এখানে যেটা আপনাকে বলা হয় গান্ধী মোড়, তারাকে বলা হয় মোল্লা চক। কিন্তু গান্ধী মোড় তাদি থেকে গেল, গান্ধী মোড় সামনে থাকলো, মোল্লা চক পিছিয়ে থাকলো। কিন্তু এখানে চলে এলাম পাকুড় ফাটকও অনেক জাম থাকে, কিন্তু আজকে জাম নাই। কারণ কি আজকে দুপুরবেলায় আমি এসেছি, ওইটাই ভেবে কি আর দুপুরবেলায় ভিড়টাও যদি কম হয় তো অনেক কম হবে। কেন কি ভিড়ে যে অনেক সমস্যা হয়, কিন্তু আজকে সমস্যা হবে না। কারণ কি ভিডিও করার তো শুধু আমি হেলমেট মোবাইলে লাগিয়ে রেখেছি, ভিডিওটা অবশ্যই শ্যুট হচ্ছে। এই জন্য আমি ভিডিওটাকে এডিট করে আবার ভয়েস দিয়ে আমি ভিডিওটাকে এডিট করছি। কিন্তু এখানে মিটিং করে যখন বাঁশগুলো প্যান্ডেলগুলো সাজিয়ে রেখেছে, কেন কি পূজা আছে, এদের পুজো স্টার্ট হবে, এর জন্য প্রথম থেকে সব কিছু বানিয়ে রেখে দিয়েছে। এই রাস্তা দেখতে পান আপনারা পাকুড় বলক। এখন আসতে যাব কি সামনে দেখেন ট্রাফিকে ফাঁসতে দিল। তো ট্রাফিক জলদি করে আমি বের হওয়ার চেষ্টা করি কি জলদি হয়ে আমাকে যেতে হবে। কারণ কি আমাকে বলক যেতেই হবে, আজকে যেতেই হবে। কারণ কি সময়ে পৌঁছতে হবে, সময় পৌঁছে নয় বলক রেতে দেখতে পাচ্ছেন কি আমাকে ঘিরে নিচ্ছে। এই বলক রাস্তার পথে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে
জাম, কারণ কি এখানে অনেক জাম হয়ে আছে। এই জন্য সামনে লেখা থাকবে, এই সামনে লেখা আছে আই লাভ মোহাম্মদ। কারণ কি আই লাভ মোহাম্মদ এটার জন্য লেখা হচ্ছে, কি বলছে কি আই লাভ মোহাম্মদ লিখতে পাবেন না, কেন লিখলে যদি হয় তো তাদেরকে জেহেল হবে। তো আমরাও মুসলমান, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নিচ্ছে কি আমার বান্দা মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য এত কিছু করতে পারে, তো আমার নামের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন কি করতে পারে, তাহলে আই লাভ মোহাম্মদ। তো আমিও বলি কি আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা আমাদের প্রথম না, আমাদের লাস্ট নবী, তাকে মানবো না, তার রুলগুলো তো মেনে চলছি কেন? আমাদের জন্য এত পরিশ্রম করেছে কি বললে তা আপনার চোখের পানি বের হয়ে যাবে। কারণ কি এত শুধু তার জন্য ভাবেনি, আমাদের জন্য মানুষ আমরা এসে কি করব না করব তা ভেবেছে কি আমাদের বান্দা, আমাদের রসুল আখরি রসুল। আর আল্লাহ বলেছে এর লাস্টে কোনো নবী রসুল আসবে না, যদি আসতো তো উমার ফারুক নবী হতো, কিন্তু না, এখানে বলে দিয়েছে কি নবী শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী। সেই জন্য আমরা তাকে আই লাভ মোহাম্মদ, তাকে আমরা ভালোবাসি। এখানে চলে এলাম কোর্ট। এটা আপনাদের কোনো যদি কাজ থাকে কোর্টে, তো আপনারা অবশ্যই এটাই হচ্ছে কোর্ট। কোর্টে এসে আপনি অবশ্যই কাজ করিয়ে নেবেন, কেন কি এখানে যদি আপনার কিছু কাজ করা থাকে, টেবিল চেয়ার নিয়ে যারা বাইরে বসে থাকে তাদের সঙ্গে কথা বলেন, তারা অবশ্যই আপনার কাজটাকে করে কমপ্লিট করে দিবে। তো এই কাজগুলো অনেক এখানে বেচা কেনা করে, আপনারা কিছু কেনাকাটা করার জন্য যদি আসেন তো অবশ্যই কেনাকাটা করে নেবেন। কারণ কি এখানে পাকুর অবশ্যই ডেলি পাবেন, কিন্তু রবিবার বাদ দিয়ে বন্ধ থাকে। তো এখানে কিছু পাবেন না। এখানে সামনে দেখছেন পার্ক, কেন এটা হচ্ছে পাকুর পার্ক। এই পাকুর পার্কও আপনারা অবশ্যই যদি ঘুরতে আসেননি তো অবশ্যই ঘুরে নেবেন, কেন কি পাকুর পার্ক আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। এই পাকুর পার্ক কেন কি এই পাকুর পার্ক যদি ঘুরতে আসেন তো কোনো ঈদে পূজাতে ঘুরতে আসবেন, অবশ্যই আপনাকে ঘুরতে ভালো লাগবে। একা এলে বোর হয়ে যাবে, কেন কি অবশ্যই আপনারা একা আসবেন তো বোর হয়ে যাবেন। তো আপনারা আসেন যদি পাকুর পার্ক, অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবেন। এখানে চললাম আমি পাকুর কোর্ট পার হয়ে বাদে আমি বলক চলে এলাম, কিন্তু সামনেই বলক। এই সামনে বলকে আপনারা অবশ্যই দেখতে পারেন কি এই সামনে বলক আমার কতক্ষণ লাগে। আমি ভিডিও স্পিড করে আমি মেনটেন করার চেষ্টা করেছি কি 7 থেকে 8 মিনিটের মধ্যে যেন ভিডিওটা মেনটেন হয়ে যায়। তো এই মেনটেন হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি ভিডিওটা অবশ্যই মেনটেন হবে ইনশাআল্লাহ। তো আমরা চলে এলাম পাকুর পরক। আর যদি